মৃতপ্রায় গাছগুলো জানান দিচ্ছে কিছুদিন আগে কি ঝড় বয়ে গেছে ওদের উপর। 5ই আগস্ট পট পরিবর্তনের পর ধ্বংসযজ্ঞ চালায় ক্ষমতালোভীরা। মাঠ ফিরে পেতে আন্দোলনের নামে মিরপুর 11 নম্বরের স্থানীয়রা। এবার দখলকারীরা ভিন্ন পথে এগুচ্ছে। ভ্যানগাড়ি, ইট, বালু, বাঁশ রেখে ধীরে ধীরে দখল করছে। বাসাতে বসে থাকতে থাকতে আমরা কিন্তু ফার্মের মুরগি হয়ে যেতেছি, কিছু একটা হইতেছে না। আর বাইরে খেলাধুলা করলে মন ভালো থাকে, শরীরটা ভালো থাকে। আমাদের মাঠ প্রয়োজন। বিগত আমলে সরকারের সময় মাঠটা করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার আসার পরে তারা কি করলো, সুন্দর মাঠটারে একদম ধ্বংস করিয়া একদম ডাস্টবিন বানায় দিচ্ছে। সময় মতন পদক্ষেপ না নিলে মাঠ কিভাবে বেদখল হয়ে যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত মিরপুর 6 নম্বরের ঈদগাহ মাঠ। মসজিদ কমিটির কিছু অসাধু ব্যক্তি মাঠ দখল করে বাজার বানিয়েছে। ইমামের খুতবা দেওয়ার মিম্বর দেখে বোঝা যায় অবহেলার চূড়ান্ত রূপ। আগে এই জায়গাগুলো আরো ফাঁকা ছিল, তখন ছেলেরা খেলতে পারতো। তারপরে এই জায়গাগুলো বাজার বসতো না, কিন্তু এখন লেগে সব মাছের দখল হয়ে গেছে। ছোটবেলা আসছিলাম তখন তো মাঠটা বিশাল বড় ছিল, তখন আমরা খেলাধুলা করতাম। দোকান তো একে দিতেছে, এককালে কমিটিরা দিয়ে দিতেছে, মসজিদ কমিটি হেরা দিয়ে দিতেছে। তারা কি বলছে, আপনারা কি বলছেন, তারা কি বলছে? এরা তো দিয়ে দিতেছে, আমি দোকানে খাজনা নিতে আছে, আমরা দিতে আছি। এই বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। স্থানীয় সাবেক জনপ্রতিনিধি জানান, মসজিদ পরিচালনা কমিটির মাধ্যমে এই ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলরের প্রশ্রয়ে মাঠ বেদখল হয়েছিল। এটা 6 নম্বর ওয়ার্ড, হাসান সাহেব ছিল, ও এটা করছে। আমার জীবনে আমি এরকম ভুল সিদ্ধান্ত আশা করি। তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের বেহাল দশা। কয়েক বছর আগে সংস্কার করা হলেও সুষ্ঠু তত্ত্বাবধানের অভাবে ময়লার ভাগাড় আর বস্তি গড়ে উঠেছে। আগে তো অনেক সুন্দর ছিল, এখানে এই যে এগুলো কিছু ছিল না, শুধু বাউন্ডারি ছিল। তারপরে এখানে ময়লাই ছিল না, বালু টালু ছিল না, পিচের মতো ছিল। এখন হয়তো একটু নষ্ট হয়ে গেছে। আগে যে দায়িত্বে ছিল সেও খেলাধুলার প্রতি একটু মোটামুটি ছিল। ভালো নেই চেয়ারম্যান বাড়ির মাঠও। একটা অংশকে আলাদা করে ফেলেছে কিছু দখলকারী। বেশ কয়েকটি দোকান ছিলই, এখন নতুন করে তৈরি হচ্ছে রাজনৈতিক দলের অফিস। ক্লাবের লোক ছিল, তখন এর লগে আমার পরিচয় ছিল, এর থেকে নিচে কি। জনগণ চাইলে মাঠকে ভালো রাখা যায়, তার প্রমাণ বনানীর এই মাঠ। সিটি কর্পোরেশন 3 বছর আগে মাঠটিকে সংস্কার করে স্থানীয় বাসিন্দাদের তত্ত্বাবধানে ছেড়ে দেয়। এখন মাঠটি এলাকাবাসী ছাড়াও দূর দূরান্তের স্কুল কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার কেন্দ্র হয়ে উঠেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, বেদখল হওয়া সব মাঠ উদ্ধার করে দ্রুতই খেলার উপযোগী করা হবে। ইতিমধ্যে আমরা তালিকা করেছি এবং আমরা অফিসিয়ালি চিঠি দিচ্ছি এবং আমরা খুব দ্রুতই মাঠগুলো পুনরুদ্ধার করে আবারও ঢাকার জনগণের জন্য উন্মুক্ত করে দেব। তরুণ সমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলার মাঠের অভাবে তরুণ ও যুব সমাজের একটা অংশ মোবাইল ফোন আর মাদকে আসক্ত হয়ে উঠছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।